টাঙ্গাইল বাজিতপুর বসাকপাড়া থেকে আমি আজ এখানে এসেছি বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীর নারী জনগোষ্ঠীর চাহিদা পূরণের লক্ষ্যে যে ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করেন, কাজ করেন, এই তাঁত শিল্পের উপরে টাঙ্গাইল শাড়ি তৈরি করেন, সেই ধরনের একটা কারখানায় আমি আপনাদেরকে নিয়ে এসেছি। আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে এখানে আমার এক ভাই যে টাঙ্গাইলের শাড়ি বুনন করতেছেন, আমি তার সাথে আপনাদেরকে পরিচয় করে দেব। দাদা, আপনার নামটা কি? মানিক বসাক। মানিক বসাক। আপনার বাড়ি কি এখানে? দাদা, আপনি এই তাঁতের এই কাজটা আপনি কতদিন যাবত করেন? 30 বছর হবো। 30 বছর। এই কারখানায় কি আপনার নিজের? না, আমরা কারিগর হিসেবে কাজ করি। আপনারা কারিগর হিসেবে কাজ করেন। এটা কিভাবে কাজ করেন? আপনারা কত পান? এক কাপড়ে 850 টাকা আপনারা পান। এটা বুনন করতে কতদিন সময় লাগে? 2.5 দিন 2 দিন। এই কাপড় বুননের 850 টাকা আপনার পুষে? না, কি করবো, অন্য কোনো কাজ তো পারি না, অন্য কোনো কাজ তো শিখি নাই। আহা, অন্য কোনো কাজ আপনি শিখেন নাই বিধায় আপনি এই কাজ আপনি করতেই হয়। আচ্ছা, এই ধরনের কাজ এই অঞ্চলে আরও কি আছে তাঁত শিল্প? এখন না। তাতে কি পরিমাণ তাঁত শিল্প ছিল? এখানে অনেক কাজ ছিল, ওরে বাপরে বাপ, 4-5 হাজার তাঁত ছিল। এখন শিখলে এখন হয় না, বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হচ্ছে আপনি কি জানেন? দর্শক এবং শ্রোতা, এই টাঙ্গাইল শাড়ি তৈরি করতে যে সুতার প্রয়োজন, সেই সুতার দাম অত্যাধিক বেশি বিধায়ী এবং এই তাদের খরচ বিপুল পরিমাণ হওয়াতে, বিক্রি না হওয়াতে ওনারা অধিকাংশ তাঁতি বসাক বাড়ির লোকেরা এই কাজ ছেড়ে দিয়েছেন। আমরা আশা করব যে এই শিল্পটা যাতে বাংলাদেশ থেকে ধ্বংস না হয়ে যায়, সেই ব্যাপারে কর্তৃপক্ষ এই শিল্পের প্রতি জোর তাগিদ দিবেন। আচ্ছা ভাই, এখানে কী কী সমস্যা আছে বলেন তো? অনেক সমস্যা। আপনি 2-1টা সমস্যা বলেন। আগে বুনাইছি 1200-1300 টাকার মজুরি দিচ্ছি। আগে যে আপনি বুনাইছেন 1200-1300 মজুরি দিচ্ছেন? সপ্তাহে 3000-3500 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন সপ্তাহে 2000 টাকা কাজ করা যায় না। সপ্তাহে 2000 টাকা আপনার পান না? হয় না। আচ্ছা, আপনার বাচ্চা কাচ্চা কজন দাদা? 2 মেয়ে 1 ছেলে। তাহলে তো আপনার পরিবার, আপনি কি এই তাঁতের উপর নির্ভরশীল? ও আচ্ছা ভাই, এখানে কয়েকটা তাঁত আছে। এখানে কয়টা তাঁত আছে মোটামুটি? 6টা তাঁত আছে এবং এই তাঁতগুলো সম্পূর্ণ বন্ধ। স্বল্প পুঁজির কারণে, স্বল্প আয়ের কারণে এই তাঁতগুলো অনেক দিন যাবৎ বন্ধ হয়ে আছে। তাই আমি কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করব যে এই তাঁত শিল্পের প্রতি যেন ভালোভাবে সুনজর দেন এবং প্রয়োজনে এই শিল্পটাকে দেখুন। এই তাঁত শিল্পের উপরে এখন ময়লা আবর্জনায় পরিপূর্ণ হয়ে গেছে। কাজেই আমি মনে করি যে এই শিল্পটা যাতে আমাদের কাছ থেকে নিঃশেষ না হয়ে যায়, তার জন্য আমি কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। প্রিয় সুধীজন, এটা বাজিতপুর, টাঙ্গাইল বাজিতপুরের বসাকপাড়া এলাকায়। এখানে 5-6 হাজার তাঁত ছিল। তাঁতিরা এখানে কাজ করতেন, কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এখন আর এই জায়গায় আর সেই ধরনের কাজ হয় না, কাজ বন্ধ হয়ে আছে। দাদা, আপনি কি শাড়ি বুনান? এটা কি জামদানি শাড়ি? আচ্ছা, জামদানি শাড়ি কত টাকায় বিক্রি হয়? 2700-2800 টাকা। আচ্ছা, এটা কি আপনি কত পান? আপনি মজুরি পান? আচ্ছা, এটা তৈরি করে কারা? এটা তৈরি করেন কে?
করতেছি। না, আপনাদেরকে যে আপনাদের যে মজুরি দেয় ওনারা কারা? আমার মহাজন আছে। ও, মহাজনরা আপনাদের হ্যাঁ। কি কি জিনিস দেয় আপনাদের? এখানে ওই সম্পূর্ণ মেটেরিয়াল দিব, আমরা খালি শাড়িটা বানিয়ে দিব, আমাকে মজুরি দিয়ে দিব। ও আচ্ছা আচ্ছা, সমস্ত ম্যাটেরিয়ালস আপনাদের দিবে, আপনারা বানিয়ে দিবেন। তাহলে আপনার নামটা কি দাদা? আমার নাম উজ্জ্বল বসাক। আপনার নাম উজ্জ্বল বসাক। আপনার ছেলে মেয়ে কয়জন দাদা? সর্বোচ্চ বিয়ে করছে 1 বছর হবে। ও, 1 বছর হয় নাই বিয়ে, ভালো আছেন আপনি। যাই হোক, আমি এটা জামদানি শাড়ি, এই জামদানি শাড়ি এখানে তৈরি হচ্ছে। এটা তৈরি হলে আপনার 2700 2800 টাকা বিক্রি হয় না? 2800 টাকা বিক্রি হয়। এবং এই শাড়িগুলো আমাদের দেশ থেকে বাইরেও রপ্তানি হয়ে থাকে। এখানে মূলত মহাজনরা এই শ্রেণীর লোকদেরকে সমস্ত কিছু সরবরাহ করেন। ওনারা শুধু কাপড় তৈরি করেন। তৈরি করার জন্য যে মজুরিটুকু পান, মজুরি তো বেশি না। মজুরি কত পান দাদা? 800, 800, 900, এই 800-900। এটা তৈরি করতে কতদিন লাগবে আপনার? 2 দিন, 2.5 দিন, কোনো সময় 3 দিন লাগে। 2 দিন, 2.5 দিন, কোনো দিন 3 দিনও লাগে। তাহলে তো আপনাদের পোষে না। না, এই জন্যই তো টাঙ্গাইল থেকে আর ধরি না। বিপুল সম্ভাবনাময় থাকা সত্ত্বেও শাড়ির তাহলে আর টাঙ্গাইলের কিন্তু ভাই টাঙ্গাইলের কাছে শাড়ি আর থাকবে না। টাঙ্গাইলের তাঁতের শাড়ি অদূর ভবিষ্যতে ওনাদের ভাষ্যমতে যদি এইভাবেই চলে, তাহলে এটা আর তৈরি করা সম্ভব হবে না। এই যে আমরা তাই কোনো কাজ পেলে আমরা এটা বাদ দিয়ে দিই। হ্যাঁ, তাই আমি কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যেন এই শিল্পটা যাতে টিকে থাকে। এদেরকে আচ্ছা, সব কিছুই মহাজনরা দিয়ে, সুতার সহ মহাজনরা দিয়ে থাকে। এটা মধ্যস্বত্বভোগীরা এই সুবিধাটা ভোগ করে থাকেন। ওনারা শুধুমাত্র কাপড় উৎপাদন করে মহাজনদের হাতে দিয়ে দেন এবং একটা কাপড় তৈরি করতে ওনাদের মজুরি 700-800-900 টাকার মতন ওনারা পেয়ে থাকেন। এবং এই কাপড় বুনাইতে প্রায় 2 দিন, প্রায় 3 দিনও লাগে। কাজেই আমি চাই যে এই শিল্পটাকে কর্তৃপক্ষ খুব সুনজর দেবেন। এবং টাঙ্গাইল শাড়ি শুধু আমাদের দেশেই না, এটা আন্তর্জাতিক মানের একটা পণ্য হিসেবেও ব্যবহার হয়ে আসছে। আমরা বাংলাদেশ, ভারত এবং কলকাতা সহ এই টাঙ্গাইল শাড়ির যথেষ্ট সুনাম এবং প্রসার রয়েছে। কাজেই আমি আজকে এই বসাকপাড়া থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে যারা কাজ করছেন, যে 2 ভাই কাজ করছেন, এরা শুধু পেটের তাগিদে, পেটের দায়ে এই কাজটা করে যাচ্ছেন। যাই হোক দাদা, আপনাকে ধন্যবাদ। আপনি যথার্থই বলছেন, এই শাড়ির মূল্য আছে ঠিকই, আমাদের মূল্য নাই, কিন্তু আর যারা তৈরি করে, যারা কারিগর, তাদের মূল্য নাই। আমি কারিগরদের যাতে যথাযথ মূল্যায়ন হয় সেই ব্যাপারে আমি কর্তৃপক্ষের কাছে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। এই টাঙ্গাইল শাড়ি শুধু আমাদের অহংকার না, এটা সারা বিশ্বেরই অহংকার। কাজেই আমি SM মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ, আদি টাঙ্গাইল, বসাকপাড়া থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।